তো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি স্টার্ট আপ। আর এই মুভিটিতে আমরা ডন লিকে দেখতে চলেছি। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা দুজন বন্ধুকে দেখতে পাই। আর কোথাও যাওয়ার সময় তাদের স্কুটিটা হঠাৎ নষ্ট হয়ে যায়। আর তখন সেখানে সান এবং চই সেই স্কুটিটাকে ঠিক করার চেষ্টা করছিল। তবে তখন একটি বকাটে ছেলে এসে তাদের স্কুটিতে ধাক্কা দেয়। আর তার জন্য তারা দুজন সেই ছেলেটির পিছু করতে থাকে। আর তারা সেই স্কুটির পিছু করায় এতটাই মরিয়া হয়ে যায় যে তারা রোডের স্পিড আইন মেনে চলে না। মানে তাদের স্কুটির স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয়, যার জন্য তাদের পিছনে পুলিশ পড়ে যায়। আর যার জন্য সান আর স্পিডে তার স্কুটি চালাচ্ছিল যাতে পুলিশ তাদেরকে ধরতে না পারে। তবে তারা একটি সময় যেয়ে অ্যাক্সিডেন্ট করে। আর তারপর আমরা তাদেরকে পুলিশ স্টেশনে দেখতে পাই। আর কিছুক্ষণ পর সানের মা সেখানে আসে সানকে ছাড়াতে। আমরা তখন জানতে পারি সানের মা একসময় ভলিবল প্লেয়ার ছিল। আর তখন সানের মা সেখানে খুব রাগারাগি করে। আর আগামীকাল সানদের একটি এক্সাম ছিল। তবে সান তখন বলে সে আর পড়াশোনা করতে চায় না। আর এতে সানের মা প্রচন্ড রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় মারে। আর তার মা যেহেতু একজন ভলিবল প্লেয়ার ছিল, তাই সে তার থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায়। আর এর পরের দিন সান আর চুইকে আমরা একসাথে বসে থাকতে দেখি। তখন সান চুইকে বলে সে বাড়ি থেকে পালিয়ে যাবে। আর সান তখন তার সাথে চইকেও যেতে বলে। তবে চই তখন বলে তার বাড়িতে কেউ নেই, শুধুমাত্র একটি বৃদ্ধ দাদিকে ছাড়া। আর সে তাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তবে সান তখন বলে চই যদি সানের সাথে না যায় তাহলে সে একাই রওনা দিবে। তারপরের দিন আমরা দেখতে পাই সান বাসে করে কোথাও চলে যাচ্ছে। আর তাকে তার মা না পেয়ে সে খুব চিন্তিত হয়ে যায়। আর তারপর আমরা দেখি সান অন্য একটি শহরে চলে আসে। আর বাস স্টেশনে তার একটি মেয়ের সাথে দেখা হয়। আর ওই মেয়েটির নাম আমরা জানতে পারি জিয়ং। আর সান তখন তার সাথে কথা বলতে গেলে হুট করে জিয়ং এর চুল সম্পর্কে একটি মন্তব্য করে বসে। আর জিয়ং এর এই বিষয়টি ভালো লাগে না, যার জন্য জিয়ং তাকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি সাং বিভিন্ন জায়গায় একটি চাকরির জন্য ছোটাছুটি করছে। তবে সে যখন কোথাও চাকরি পাচ্ছিল না, তখন সে একটি হোটেলে যেয়ে খাবার খেতে বসে। আর সেখানে আমরা হোটেলের মালিক শিফুকে দেখতে পাই। আর সে খবরের কাগজ পড়ায় মনোযোগ দিয়েছিল। আর অন্যদিকে আমরা সকালে দেখানো সেই মেয়েটাকে একটি সরকারি ক্যাম্পে আশ্রয় নিতে দেখি। সেও তার বাড়ি থেকে রাগ করে পালিয়ে এসেছে। আর তখন সেখানে তার আরো দুটি মেয়ের সাথে দেখা হয়। আর তারা চিন্তা করে তারা তিনজন একটি রুম শেয়ার করে থাকবে। আর এর ফলে তাদের খরচও অনেকটাই কমে যাবে। আর রাতের বেলা সান একটি সরকারি রেস্ট হাউসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপর দিন সান আবার ওই রেস্টুরেন্টে যায়, কারণ সে গতকাল দেখতে পেরেছিল এখানে একজন ডেলিভারি ম্যান লাগবে। তবে রেস্টুরেন্টের মালিক সানকে চাকরি দিতে চায় না, কারণ সানের বয়স অনেকটাই কম। তবে সান তখন বলে সে তার কাজগুলো অনেক মনোযোগ দিয়ে করবে আর দ্রুততার সাথে সেই খাবারগুলো ডেলিভারি দিবে। আর তারপর আমরা দেখি সেই হোটেলের মালিক তাকে চাকরিটি দিয়ে দেয় আর সানকে থাকা আর খাওয়ার ব্যবস্থা করে দেয়। অপরদিকে সানের বন্ধু চই একটি লোকের কাছে আসে। আর সেই লোকটি একটি কোম্পানির লোন কালেক্টর হিসেবে কাজ করত, মানে মানুষদের কাছ থেকে পাওনা টাকা আদায় করত। আর তখন সেই লোকটি চইকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। আর এদিকে সান সেই রেস্টুরেন্টের কিচেনে যেয়ে সেখানকার শেফের সাথে পরিচিত হয়। আর আমরা তখন জানতে পারি এই রেস্টুরেন্টটি তেমন একটা না চলায় সেখানে শেফ হিসেবে শুধুমাত্র একজনই ছিল। আর তখন আমরা সিওক নামে একজন লোককে দেখতে পাই। আর সে হচ্ছে কোরিয়ার অন্যতম একটি ফেমাস নায়ক ডন লি। তো আমরা কাহিনীতে চলে আসি। আর সিওক তখন তাকে বলে এত অল্প বয়সে তোমার পড়াশোনা করা উচিত। সিওক খুব ফানি একটা লোক, সে সবসময় মজা করার মুডে থাকতো। আর তখন সান সিওকের সাথে বেয়াদবি করা শুরু করে। আর তখন আমরা দেখি সিওক সানকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। আর তারপর তাকে কাঁধে করে মিস্টার শিফুর বাড়িতে নিয়ে আসে। আর তারা তিনজন সেখানেই ঘুমিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি শিফুর পরিবার বলতে কেউ নেই। আর রাতের বেলা হঠাৎ করেই যখন সানের ঘুম ভেঙে যায়, তখন সে সিওককে তার সামনে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আর তার পরের দিন আমরা সানের মাকে দেখতে পাই। সে তার ছেলেকে খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়েছিল। আর তার আর্থিক অবস্থাও তেমন একটা ভালো ছিল না। তবে তখন তার পাশে থাকা মহিলাটি তাকে বলে একটি খাবারের রেস্টুরেন্ট দিতে, কারণ সানের মায়ের হাতের রান্না খুব ভালো ছিল। আর সানের মায়ের কাছে তেমন টাকা না থাকায় সেই মহিলাটি তাকে লোন নেওয়ার পরামর্শ দেয়। আর সানের মাও সেটিতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি সানদের ওইখানে সিউক একটি বাচ্চাদের শো দেখছিল। আর সে সেটি দেখে বাচ্চাদের মতোই নাচানাচি শুরু করে দেয়। আর তখন আমরা জানতে পারি সিউকের এটি খুব পছন্দের একটি শো। আর সান তখন বিরক্ত হয়ে সিউকের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। আর তখন আমরা দেখি সিউক আবার তাকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি জিউক নামে সেই মেয়েটি
তার রুমমেটদের সাথে অন্য একটি ফ্ল্যাটে শিফট হয়। আর তখন সেই মেয়েগুলো বলে তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে, আর তাই তারা জিউককে তাদের সাথে যেতে বলে। তবে জিউক সেখানে যেতে চায় না। আর অন্যদিকে আমরা সাংয়ের বন্ধু চুইকে দেখতে পাই, যে কিনা পুরো শহরে লিফলেট বিলি করছে, যাতে তাদের কোম্পানি থেকে মানুষ লোন নেয়। আর অন্যদিকে আমরা দেখি সাং ডেলিভারি দেওয়ার সময় জিউককে একা বসে থাকতে দেখে। আর গতবার তাকে ঘুষি মেরে চলে যাওয়ার কারণে সাং তার সাথে ঝামেলা শুরু করে দেয়। তবে তখন আমরা জানতে পারি জিউক একটি বক্সার, আর তাই সে সানকে খুব মারে। আর তারপর সেখান থেকে চলে যায়। আর জিউনের হাতে মার খেয়ে সাং বাড়িতে ফিরে আসে। আর জিউক এটি দেখে তাকে নিয়ে অনেক মজা করে। আর সে সময় সান ওয়াশরুমে চলে যায়। আর তখন আমরা দেখি সানের বন্ধু চই তাকে কল করে। আর তখন সেই কলটি জিউক ধরে। আর সে তখন বলে সান মারা গিয়েছে। আর এটি শুনে চই অনেক চিন্তিত হয়ে যায়। তবে তখনই সান সেখানে এসে তার থেকে ফোনটি নিয়ে নেয়। আর তারপর তারা যখন ডিনার করতে বসে তখনও সিওক তাকে নিয়ে মজা করতে থাকে। আর অন্যদিকে জিয়ং বাড়িতে ফিরে দেখে তার রুমমেটরা তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে সেখানে চলে আসে। আর তখন আমরা দেখি তার রুমমেটদের বয়ফ্রেন্ড জিওকের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। আর তাই জিয়ং তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। তবে তাদের দুজনের সাথে জিয়ন একা পেরে উঠছিল না। আর তাই সে সেখান থেকে পালাতে থাকে। আর অন্যদিকে সান তার বন্ধুর সাথে ছাদে বসে কথা বলছিল। আর তখন সে দেখতে পায় জিওক তাদের সেখানে দৌড়চ্ছে। আর জিওককে দেখে সান তার প্রতিশোধ নেওয়ার জন্য আবার তার পিছনে লেগে যায়। তবে তখন সে দেখে আরো দুটো ছেলে জিয়নকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। আর তখন সান তার চিন্তা ভাবনা বাদ দিয়ে জিয়নকে বাঁচাতে চায়। তবে সে সেই ছেলেগুলোর হাতে আবার মার খাওয়া শুরু করে। আর তখন সান সাহায্যের জন্য সিওককে ডাক দেয়। তবে সিওক সেখানে আসে না। এমন সময় তাদের রেস্টুরেন্টে কাজ করা আরেকটি ছেলে তাদেরকে বাঁচানোর জন্য সেখানে আসে। তবে তারা দুজনে মিলেও কিছু করতে পারছিল না। আর তাই তারা দুজনে মিলে সেখানে চিল্লাচিল্লি শুরু করে দেয়, যার ফলে আশেপাশের প্রতিবেশীরা বের হয়ে আসে। আর তখন গুন্ডাগুলো সেখান থেকে চলে যায়। এরপর সান দেখে জিয়ং এর পায়ে কোনো জুতা ছিল না। মানে জিয়ং যখন দৌড়ে সেখান থেকে পালাচ্ছিল তখন সে জুতা পরতে পারেনি। আর তাই সাং তার জুতা জিয়ংকে দিয়ে দেয়। আর এর পরের দিন সাং তার কাজ শেষ করে তার জুতো ফেরত নিতে আসে। আর সে সাথে করে জিয়ং এর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। আর জিয়ং সেগুলো খেয়ে তাকে টাকা দিতে চায়। তবে সাং তখন টাকা না নিয়ে তার জুতোগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সান তার প্রথম মাসের বেতন পেয়েছে। আর এটি তার জীবনের প্রথম বেতন, কারণ এর পূর্বে সে কোথাও কাজ করেনি। আর তাই সে রেস্টুরেন্টে থাকা সবাইকে ড্রিঙ্কস এর জন্য আমন্ত্রণ করে। আর তারপর আমরা দেখি তারা চারজন একসাথে বারে বসে ড্রিঙ্কস করছে। আর সিওক তখন সানকে বাড়িতে ফিরে যেতে বলে। তবে সাং আর বাড়িতে ফিরে যেতে চায় না। আর তখন সিওক তাকে বলে তার মা হয়তো তার জন্য অপেক্ষা করছে। আর তার মা হয়তোবা খুব দ্রুত মারা যাবে। আর এটি শুনে সান সিওককে বকা দেওয়া শুরু করে। আর সিওক তখন আবার রেগে সানকে ঘুষি মারে। আর সান আবার অজ্ঞান হয়ে যায়। মানে তার জীবনে শুধু সিওকের মারি ছিল। এর পরের দিন সাং তার বন্ধু চুইয়ের সাথে দেখা করতে আসে। আর তখন সান জানতে পারে চুই একটি লোন কোম্পানিতে কাজ করে। আর সান তখন জানায় সে তার প্রথম মাসের বেতন পেয়েছে। আর চুই তখন সানকে তার মায়ের সাথে দেখা করতে বলে, কারণ তার মা তাকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আর এইসব শুনে সান তার মায়ের সাথে দেখা করতে আসে। আর তার মা তার ছেলেকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। তবে রাগে তার ছেলেকে মারতে নেয় আর মাঝপথে আটকে যায়। আর সে তখন সানকে বলে তোমার এখনো পড়াশোনা করার বয়স, তুমি আবার পড়াশোনা শুরু করো। তবে সান তখন বলে আমি আর পড়াশোনা করতে চাই না। আর তখন তার মা বলে এই রেস্টুরেন্টটি তার একা সামলাতে হিমশিম খেতে হয়, তাই তাকে সেখানেই থেকে যেতে বলে। তবে সান তখন বলে সে একটি হোটেলে কাজ করছে। আর সেখানে সে ভালো পরিমাণের বেতন পায়। আর সে নিজের পায়ে নিজেই দাঁড়াতে চাচ্ছিল। আর এটি বলেই সান তার প্রথম মাসের বেতন সেখানে রেখেই চলে যায়। আর তার কিছুক্ষণ পর আমরা দেখি সানের মায়ের হোটেলে একটি লোক আসে। আর সে তখন বলে এই হোটেলটি এখন তাদের নামে চলে গিয়েছে, কারণ সানের মা এই হোটেলটি দেওয়ার সময় একটি লোন নিয়েছিল। আর লোনের টাকা পরিশোধ না করায় এই হোটেলটি এখন কোম্পানির নামে। আর তাই তাকে এই হোটেলটি খালি করতে বলে। আর এটি শুনে সানের মা খুব চিন্তায় পড়ে যায়। আর অপরদিকে আমরা দেখি সান যখন ডেলিভারি দিয়ে তার বাসার দিকে যাচ্ছিল তখন একটি কালো রঙের গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে। আর রাতের বেলা সান তার হোটেলে যেয়ে জানতে পারে এখন থেকে জিয়ংও তাদের সাথে কাজ করবে। আর শিফু তার মেয়ের রুমে জিয়ংকে থাকতে দেয়। তখন আমরা জানতে পারি শিফুর একটি মেয়ে ছিল। তবে সেই মেয়েটা একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। আর তাই এখন থেকে জিয়ং তার মেয়ের রুমেই থাকবে। আর রাতের বেলা সিওক তাদের মন ভালো করার জন্য একটি বারে নিয়ে আসে। আর সেখানে তারা অনেক মজা করে। তবে যখন তারা ফিরে আসছিল তখন সাং সেই কালো রঙের গাড়িটি দেখতে পায়।
আর সে তখন বুঝতে পারে এই গাড়িটি তাকে সকালবেলা অ্যাক্সিডেন্ট করেছিল। আর তাই সে তখন সেই গাড়ির লোককে দেখতে যায়। তখন সে দেখতে পায় সেই লোকটি আর কেউ নয়, মুভি শুরুতে যে গুন্ডাগুলোর সাথে তাদের ঝামেলা হয়েছিল সেই লোকগুলো তারাই। আর তখন সেই ছেলেটি ভিতর থেকে বের হয়ে সানকে মারতে শুরু করে। আর এইসব দেখে সিওক হাসতে থাকে। আর তখন সেই ছেলেটি সিওককে মারতে যায়, তবে সিওক তখন চিপসের গুঁড়ো সেই ছেলেটির চোখে লাগিয়ে পালিয়ে যায়। আর তার কিছুক্ষণ পর সেই ছেলেটা অনেক গুন্ডা নিয়ে সেই হোটেলে চলে আসে আর সেখানকার জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। আর এক পর্যায়ে শিফুর মেয়ের শেষ স্মৃতি তারা ভেঙে ফেলে। আর এটি দেখে সিওক খুব রেগে যায় আর সে তার আসল রূপে চলে আসে। আর তখন আমরা জানতে পারি সিওক একটি গ্যাংস্টার। এক রাতে সে অনেকগুলো গ্যাংয়ের সাথে ফাইট করে মিস্টার শিফুর হোটেলে চলে আসে। আর তখন সে দেখতে পায় শিফু তার মেয়ে মৃত্যুবরণ করার কারণে সেও সুইসাইড করতে চাচ্ছিল। আর সিওককে দেখে শিফু সেখান থেকে চলে আসে। আর এরপর থেকেই সিওক তার গ্যাংস্টার লাইফ বাদ দিয়ে লুকিয়ে এখানে শেফের কাজ করছে। আর সিওক তখন সেই ছেলেগুলোকে প্রচুর মারধর করে আহত করে ফেলে আর তারপর পুলিশের কাছে তাদেরকে তুলে দেয়। অপরদিকে আমরা সানের বন্ধু চইকে দেখতে পাই আর তার বস তাকে একটি কাজ দিয়েছিল। আর তখন আমরা জানতে পারি সানের মা চইদের কোম্পানি থেকে লোন নিয়েছিল আর সেই লোনের টাকা না দেয় চইকে সানদের হোটেলটি খালি করতে বলে। তবে চই সেটি করতে রাজি হয় না, তবে তাকে তখন বাধ্য করা হয়। আর এর পরের দিন সাং ঘুম থেকে উঠে যখন তার হোটেলে যায় তখন সে হোটেলের বাইরে অনেকগুলো লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। আর সে ভিতরে গিয়ে দেখতে পায় সিওক একটি লোকের সাথে কথা বলছিল। আর তখন আমরা জানতে পারি এই লোকটি হচ্ছে সিওকের ম্যানেজার। আর সিওকের অবর্তমানে এই লোকটি এখন গ্যাং চালাচ্ছে। আর তখন সেই লোকটি বলে সিওক গ্যাং থেকে চলে আসার পর থেকে শহরে আরো দুটি নতুন গ্যাং যুক্ত হয়েছে, তবে তারা মানুষের উপর জুলুম শুরু করে দিয়েছে। আর তখন আমরা জানতে পারি সিওকদের গ্যাংটি খুব ভালো একটি গ্যাং ছিল, তারা মানুষের উপর কোনো অন্যায় করতো না। আর তখন সেই লোকটি সিওককে বলে আবার গ্যাংয়ে জয়েন করতে। আর তারপর আমরা দেখি সিওক সেই লোকগুলোর সাথে তাদের হোটেলটি ছেড়ে আবার তার আগের লাইফে চলে যায়। আর তখন আমরা দেখি সানের খুব মন খারাপ হয়ে গিয়েছে, কারণ এতদিন সিওকের সাথে তার অনেক ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছে। তারা দুজন একসাথে খুব মজা করত, একসাথে ঘুরতো, আর এইসব সে খুব মিস করবে। আর তারপর আমরা দেখি সাং আর জিয়ং একটি নদীর কিনারে বসেছিল। তখন সানের ফোনে একটি কল আসে আর সে তখন জানতে পারে তার মায়ের রেস্টুরেন্টটি ভেঙে ফেলা হবে। আর এটি শুনে সাং দ্রুত তার মায়ের সাথে দেখা করতে আসে। আর সাং এর মা জিয়ংকে তার সাথে দেখে ভাবে এটি হয়তোবা সাং এর গার্লফ্রেন্ড। আর তখন তার মা তাকে জানায় এই রেস্টুরেন্টটি এখন সেই লোন কোম্পানির আন্ডারে চলে গিয়েছে। আর তখন সে সানকে এই ঝামেলায় জড়াতে বারণ করে। আর তখন আমরা দেখি সান সিওককে কল করে আর তখন সিওককে এই বিষয়ে হেল্প করতে বলে। তবে সিওক তাকে জানায় নিজের লড়াই নিজেরই লড়া উচিত, আর তাই সে সানকে সাহায্য করতে আসবে না, কারণ সারা জীবন সে সানকে সাহায্য করার জন্য তার পাশে থাকবে না। আর সে ফোন কেটে দেয়। আর তখন আমরা দেখি সিওক নতুন সেই গ্যাংস্টারদের সাথে কথা বলতে যায়। তবে গ্যাংস্টাররা তার বয়স নিয়ে মজা করতে থাকে, তারা বলে তোমার এখন আর গ্যাং চালানোর বয়স নেই। আর তখন আমরা দেখি সেই লোকগুলো সিওকের ওপর আক্রমণ করতে নেয়। তবে সিওক ছিল অত্যন্ত দক্ষ একজন ফাইটার, সে একাই সেই লোকগুলোর সাথে মারামারি শুরু করে দেয়। আর তখন আমরা অন্যতম একটি ফাইটিং সিন দেখতে পাই আর সে সবাইকে সেখানে মেরে সেখান থেকে চলে আসে। অপরদিকে সানের মায়ের রেস্টুরেন্টে সেই গুন্ডারা চলে আসে আর তখন সানের বন্ধু তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, তবে তারা চইকে ধাক্কা দিয়ে ভিতরে চলে যায়। আর তাদের এইসব শব্দ শুনে সান নিচে চলে আসে। আর এখানে সান চইকে দেখে তার উপর রেগে যায়। সান ধরেই নেয় তার মাকে লোন নেয়ার জন্য তার বন্ধুই বলেছিল, তবে তার মা তখন সেই ঝামেলা থেকে তাদেরকে আটকায়। আর তখন আমরা দেখি সেই লোকগুলো ডয়ের থেকে একটি টাকার খাম নিয়ে যাচ্ছিল আর এটি ছিল সাংয়ের প্রথম মাসের ইনকামের টাকা। আর তাই সাং তাদেরকে ধরে বলে সেই টাকাগুলো ফিরিয়ে দিতে, তবে তারা সানকে সেখানে মেরে সেখান থেকে চলে যেতে নেয়। আর তখন আমরা দেখি সানের মা বাইরে বের হয়ে আসে আর সেই লোকটিকে একটি থাপ্পড় দিয়ে ফেলে দেয় আর তাদের কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নেয়। তবে যেহেতু তারা সেই কোম্পানিটি থেকে লোন নিয়েছিল তাই তাদের জায়গাটি এখন তাদেরই হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখি তাদের রেস্টুরেন্টটি ভেঙে ফেলা হয়। এদিকে শিওক একাই সেই গ্যাংস্টারদের শেষ করে দিয়ে চলে আসে আর তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। আর তারপর তারা দুজন একটি রেস্টুরেন্টে গিয়ে সিওক নিজেই তার জন্য নুডলস রান্না করে আর তারপর সেগুলো সে খুব স্বাদ নিয়ে খায়। আর সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে এখন আর গ্যাংস্টারের লাইফটি লিড করতে চাচ্ছে না। সে তখন বলে সে এখন শেফ হয়ে বেঁচে থাকতে চায়।
আর এই গ্যাং এর দায়িত্ব সে তখন তার সেই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয়। আর অন্যদিকে আমরা সানকে দেখতে পাই, সে এখন তার পুরো পরিবারের সাথে একসাথে থাকে। আর তারা এখন বর্তমানে নতুন একটি বিজনেস চালু করেছে। আর তখন আমরা সেখানে সানের বন্ধু আর দাদিকেও দেখতে পাই। আর এখানেই মুভিটির একটি হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটি শেষ করে দেয়। তো বন্ধুরা, এই অসাধারণ মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।